আসসালামু আলাইকুম। আমি শ্রাবণী বলছিলাম। গোলসেন্স গ্রুপে কর্মরত আছি ডেপুটি ম্যানেজার হিসেবে। আমরা সকলেই জানি আমাদের সবার প্রিয় তাহাজুদ্দিন পলাশ স্যারের একটি ইউটিউব চ্যানেল আছে, যেটা খুবই শিক্ষণীয় আমাদের জন্য। আমি আসলে রেগুলার স্যারের চ্যানেলটি ফলো করি এবং দেখি। ওইখান থেকে আমি বিভিন্ন সময় অনেক ধরনের টেকনিক পাই, যেটা আমার আহ, আহ, দৈনন্দিন জীবনে বলেন বা আমার কর্মরত যে লাইফটা আছে সেখানে খুব কাজে আসে। স্যারের চ্যানেলটি আসলে খুবই চমৎকার কিছু ভিডিও থাকে, যেখানে আসলে আমাদের অনেক শিক্ষণীয় কিছু বিষয় থাকে। যেমন স্যার প্রতিনিয়ত আমাদের সেলস টেকনিক, আমাদের সেলসটা কিভাবে ইজি হয়, যারা আমরা সেলস অ্যান্ড মার্কেটিং এ আছি তাদের জন্য আসলে এটা খুবই চমৎকার এক কিছু ভিডিও থাকে। হ্যাঁ, পাশাপাশি আমাদের এখানে যারা ক্লায়েন্ট আছে, যারা ইনভেস্টর, আসলে তাদের জন্য আরো বেশি সহজ হয়ে যায় বিষয়টা ডিসিশন মেক করার ক্ষেত্রে। স্যারের যেই ভিডিওগুলো থাকে সেই ভিডিওর মধ্যে স্যার সবকিছু খুব ডিটেলসে খুব সুন্দর মতো সেটাকে প্রেজেন্ট করে, যেটা আমাদের জন্য খুব ইজি হয়ে যায় সেলসের ক্ষেত্রে এবং ইনভেস্টের ক্ষেত্রে। যেমন যারা আমাদের সম্মানিত ক্লায়েন্টরা আছে তাদের অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, অনেক ধরনের কিউরি থাকে। সেই কিউরিসিটি থেকে অনেক ধরনের প্রশ্ন মনে জাগে। তো সেইখানে স্যার খুব সুন্দর করে খুব ভালো যেই জিনিসগুলো মানে প্রেজেন্ট করে, এটা আসলে ক্লায়েন্টের জন্য খুবই ভালো হয়। কারণ একটা মানুষ যখন ইনভেস্ট করে তার বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থাকে মাথায়, বিভিন্ন ধরনের চিন্তা তারা করে থাকে। তো ওই চিন্তা থেকে এই ভিডিওগুলো যদি স্যারের আসলে দেখা হয়, আমার কাছে মনে হয় খুব সহজ হয়ে যায় আসলে কেন তারা ইনভেস্ট করবে, বা তাদের ইনভেস্ট করলে তাদের ফিউচার প্ল্যান বা তাদের ভবিষ্যৎটা কেমন হবে, সেটা খুব সুন্দরভাবে স্যার তুলে ধরে। এবং আমরা যারা সেলস অ্যান্ড মার্কেটিং আছে আমাদের জন্য তো মানে খুবই চমৎকার ভিডিওগুলো। তো আমি আসলে প্রতিনিয়ত স্যারকে ফলো করি। স্যারের বিভিন্ন যে ভিডিওগুলো থাকে, এটা আমার ব্যক্তিগত জীবনে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। আমার যে কাজগুলো আছে বা আমার টার্গেট গুলো আছে এগুলো পূরণ করতে সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, অনেকদিন পর আপনাকে দেখে খুবই ভালো লাগছে স্যার। আসলে আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আর মাঝখান দিয়ে এমন অবস্থা হয়েছে যে অনেকদিন আমি আমার এই ইউটিউব চ্যানেলের থেকেও ডিটাচ ছিলাম। আসলে স্যার আমরা ওই সময়টা আপনাকে খুব মিস করেছি, কারণ স্যার আপনার প্রতিটা ভিডিও আমাদের জন্য এতটা শিক্ষণীয় থাকে। আপনি বিভিন্ন সময় আমাদের জন্য খুব চমৎকার চমৎকার সেলস টেকনিক দিয়ে থাকেন, সেটা আমাদের আসলে দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দেয় স্যার। তো আমরা আসলে মিস করি এই ভিডিওগুলো স্যার। থ্যাংক ইউ। আসলে স্যার আপনি তো বিভিন্ন সময় আমাদের জন্য বিভিন্ন ধরনের টেকনিক বা টিপস গুলো দিয়ে থাকেন স্যার। তো আসলে স্যার আজকে আমার মনে একটা প্রশ্ন আছে। আচ্ছা। আর অনেক সময় আমাদের ক্লায়েন্টদেরও এই ধরনের প্রশ্ন থাকে, যেমন আমরা যারা আছি সেলস এন্ড মার্কেটিং এ স্যার, আমাদের জন্য তো খুবই চমৎকার আপনার ভিডিওটা। তার পাশাপাশি আমাদের যারা ক্লায়েন্ট থাকে তাদের জন্য কিন্তু খুবই মানে ডিসিশন নিতে আমার কাছে মনে হয় সহজ হয়। বিভিন্ন সময় স্যার আপনার ভিডিওগুলো আমি শেয়ার করে থাকি তাদেরকে। হ্যাঁ, কারণ কি তাদের মনের মধ্যে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন থাকে যা আপনার ভিডিওর মধ্যেই থাকে। তারা খুব ইজিলি বুঝতে পারে আসলে তারা কেন ইনভেস্টমেন্ট করবে। তো আমার একজন ক্লায়েন্ট বলেছে এখন তো আসলে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্টের অনেক ধরনের অপরচুনিটি আছে স্যার, যেমন ঢাকার মধ্যে বা ল্যান্ড বা পূর্বাঞ্চল কিছুই আছে, বাট তার মাঝে কেন স্যার আমরা আসলে কক্সবাজার বা কুয়াকাটাকে সিলেক্ট করবো ইনভেস্টমেন্টের জন্য? ফার্স্ট অফ অল, রিসেন্টলি একটা কথা আসছে মার্কেটে, সেটা হচ্ছে কি, মানে সবাই বলতেছে যে সম্পদের রাজা হোটেল। আচ্ছা। এখন আমাদের দেশে হোটেল বলতে বা হোটেলের ইনভেস্টমেন্ট বলতে পর্যটন এরিয়াগুলোকে বোঝায়। সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা শহরে যে হোটেলগুলো আছে এগুলাতে কিন্তু কোনো মালিকানা সেল হয় না। যারা হোটেল করতেছে ওরা ব্যক্তিগতভাবে নিজেরাই চালায়। তাইলে সেল হচ্ছে কোথায়? কক্সবাজার, কুয়াকাটা, সিলেট, মানে পর্যটন এরিয়াগুলোতে কিছু ডেভেলপার কোম্পানি এই পর্যটন এরিয়াগুলোতে ঢুকে তারা কি করতেছে, এই হোটেলের মালিকানা, হোটেলের টাইম শেয়ার, হোটেলের স্টুডিও টাইপ সার্ভিস অ্যাপার্টমেন্ট এগুলা সেল করতেছে। তো রিসেন্টলি এটা হচ্ছে, তবে আগে যেটা হইতো যে স্টুডিও টাইপ সার্ভিস অ্যাপার্টমেন্টের প্রচলনটা বেশি ছিল আগে। কারণ আগে হোটেল চেইন আনা, হোটেল তৈরি করা, একটা হোটেল তৈরি করা কিন্তু অনেক ভেজালের ব্যাপার, কারণ এখানে অনেক কর্মযোগ্য আছে। কারণ একটা কিচেন, একটা
মানে এসি ফাংশন বা সব মিলায়া। তো আগে মানুষ বিক্রি করতো শুধু স্টুডিও টাইপ সার্ভিস অ্যাপার্টমেন্ট, কিন্তু রিসেন্টলি যেটা বিক্রি করতেছে হোটেলের শেয়ার, টাইম শেয়ার। তো এই শেয়ার বিক্রি করতেছে কক্সবাজার, কুয়াকাটা এবং সিলেটে, এই 3টা জায়গায়। আর সবচেয়ে একটা মজার ব্যাপার হচ্ছে কি, মানুষ দেখা যাচ্ছে একটা ওনারশিপ কিনতেছে 5 লাখ টাকায় বা 10 লাখ টাকায়, ঠিক যখন বিল্ডিংটা একটা পর্যায়ে আসতেছে তখন ওইটা হয়ে যাচ্ছে 15 লাখ টাকা, 20 লাখ টাকা। আবার যখন ফিনিশিং পর্যায়ে আসতেছে তখন ওইটা 25-30 লাখ টাকা হয়ে যাচ্ছে। এই মানে কাস্টমারকে আসলে এই জন্যই কাস্টমারের চাহিদাটা বেশি হোটেল সেক্টরে। আর আরো একটা ব্যাপার হচ্ছে কি, এখন যারা 5 স্টার চেইনের সাথে হোটেল তৈরি করে চেইন অ্যাটাচ করে দিচ্ছে, এদের ইনকামটাও ভালো হচ্ছে এবং মানুষ যারা ইনভেস্ট করতেছে আজীবন তারা ওইখান থেকে একটা ইনভেস্টমেন্ট মানে রিটার্ন পাবে। আর এইখানে একটা শব্দ কি, যে ইনভেস্ট একবার রিটার্ন বারবার, মানে আজীবন। সে যখন মরে যাবে তার বাচ্চারা, তার বংশধররা মানে পর্যায়ক্রমে কিন্তু এখান থেকে মানে একটা পেতেই থাকবে। আর যদি সে এক পর্যায়ে বিক্রি করতে চায় তাহলেও কিন্তু দেখা গেছে যে এটা খুব কস্টলি প্রাইসে, সে যে প্রাইসে কিনছে ডাবল প্রাইসে সে সেল করতে পারে। এই জন্যই হোটেলের প্রতি কিন্তু আগ্রহটা বেশি। আর আসলে স্যার আমাদের 18 কোটি জনগণের তো আসলে একটাই চাওয়ার জায়গা, যদি ঘুরতে যাওয়ার কথা বলি পর্যটনে আমরা আসলে যেয়ে থাকি, যেমন কক্সবাজার, কুয়াকাটা। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টরা যদি এখানে ইনভেস্টমেন্ট করে, তার মানে আপনার কথা মতো আমরা এটাই বুঝতে পারি যে এই ইনভেস্টমেন্টটা আমাদের জন্য সেফ এবং আমাদের ভবিষ্যতের জন্য খুব ভালো, যে আমাদের বংশ পরম্পরা আমরা এটা পেতে থাকবো। হ্যাঁ, তার ইনভেস্ট একবার করছে বাট রিটার্নটা আসলে বারবার। আর পাশাপাশি হচ্ছে কি, যদি সে ইনকামের জন্য ইনভেস্ট করে, যদি সে ঢাকায় একটা ফ্ল্যাট কিনে, সেটা কিনতে তার এখন 1 কোটি টাকা লাগবে। আর সেই টাকা দিয়ে যদি সে কক্সবাজার একটা হোটেল রুম কিনে, তাহলে দেখেছে তার ইনকামটা অনেক বেশি হবে, ঢাকার থেকে কক্সবাজার ইনকাম বেশি হবে। পাশাপাশি হ্যাসেল নাই যে রং করো, গ্যাঞ্জাম, পুলিশ আসছে, এই হয়েছে ওই হয়েছে, এসব সব হ্যাসেল গুলাই ওর নাই। ও শুধু ইয়ারলি ইনকামটা নিতে জাস্ট একবার ইনভেস্ট করছে আর ইয়ারলি সে রিটার্ন নিতে। তো আমার মনে হচ্ছে স্যার আপনার এই কথা শোনার পর আসলে যাদের মধ্যে আসলে এই কিউরিসিটিটা ছিল যে কেন আসলে হোটেলে ইনভেস্ট করবে বা কক্সবাজারকে কেন বেছে নেবে বা কুয়াকাটা, সিলেটকে বেছে নেবে, আমার কাছে মনে হয় আপনার এই ভিডিওটা দেখার পর সবার মধ্যে এই ধারণাটা আসলে ইনভেস্ট করবে, সবাই ইনভেস্ট করবে স্যার। তো স্যার আমরা আসলে চাই আপনি এরকম নতুন নতুন কিছু আমাদেরকে এরকম প্রতিনিয়ত টিপস দিয়ে থাকেন, যেটা আমাদের সেলস এন্ড মার্কেটিং এর জন্য ভালো হয় এবং আমাদের যারা সম্মানিত ক্লায়েন্ট থাকে তারা খুব ইজিলি আসলে বুঝতে পারে তারা আসলে কেন ইনভেস্ট করবে। আগে আমি আমার এই মানে ইউটিউব চ্যানেলটার ব্যাপারে এত ছিলাম না, কিন্তু রিসেন্টলি অনেকগুলো ইউনিভার্সিটিতে রিয়েল এস্টেটের উপর একটা সাবজেক্ট করছে। ওইখান থেকেও অনেক ইউনিভার্সিটি বলতেছে যে আপনি আমাদের ইউনিভার্সিটিতে আসেন, একটু নবাগতদের জন্য একটা লেকচার দেন এবং এদেরকে একটা টিপস দেন, বা ওরা বলতেছে আপনি এখানে ক্লাস নেন প্রতিদিন, যদি সম্ভব হয় আপনার পক্ষে, বা সপ্তাহে একটা ক্লাস আমাদের ইউনিভার্সিটিতে নেন। এইভাবে আগে বলে নেই, বাট এখন অফার স্যার আসলে আপনাদের যে শিক্ষণীয় ভিডিওটা থাকে বা আপনার যেটা আমি বলবো সেটা আসলে সবাই অনেক বেশি প্রাণবন্ত ফিল করে, কারণ সেলস এন্ড মার্কেটিং এ আমরা আসলে অনেক সময় আমরা হতাশ হয়ে যাই বা আমরা ডিপ্রেশনে পড়ে যাই, হ্যাঁ, যে আসলে আমরা কিভাবে এখান থেকে ওভারকাম করব। তো আপনার ভিডিওর মাধ্যমে আসলে ওই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে যায়। যেমন স্যার আমাদের সেলস, আমরা আসলে কিভাবে সেলসটা বাড়াতে পারি বা আমাদের জন্য মানে এটাকে কখনো পেইন মনে হবে না, আমরা খুব হাস্যোজ্জ্বল থেকে স্যার মানে সেলসটা করতে পারি। স্যার আমাদের জন্য যদি কিছু একটা আপনি বলতেন। একটা জিনিস কি, আসলে সেলসটা কিন্তু একটা নেশা, একটা মজার ব্যাপার। আমাদের এই রিয়েল এস্টেট ফার্মের ছেলে মেয়েরা যে ভুলটা করে সেটা হচ্ছে কি, তারা সবসময় কল করে, মানে ক্লায়েন্টকে ফোন দিতেই থাকে, কিন্তু সে একটা জিনিস চিন্তা করে না যে আমি যে ফোন দিচ্ছি আমি আমার প্রোডাক্টের কথা বললে লাভ হবে না, কারণ এখন মানুষ কিন্তু অনেক বেশি প্র্যাকটিক্যাল, সে ওভার ফোনে কিন্তু কোনো কিছু বিশ্বাস করে না। আমাদের ছেলে মেয়েদের সবচেয়ে উচিত হচ্ছে যে সে প্রতিদিন ক্লায়েন্টকে ফোন করা এবং 2টা করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে এবং ওই ক্লায়েন্টের কাছে গিয়ে তার প্রোডাক্টটা বুঝায় বলতে পারে, তাহলেই কিন্তু সেলটা বেশি হবে। এখানে একটা পয়েন্ট কি, শ্রাবণী আসলে আপনি অনেক সুন্দর একটা মানে ছেলে মেয়েদের জন্য অনেক সুন্দর একটা সাবজেক্টের কথা বলছেন। এখানে একটা পয়েন্ট হচ্ছে, একটা ছেলে মেয়ে প্রতিদিন যদি 2টা অ্যাপয়েন্টমেন্ট নেয় তাহলে তার
মাসে মানে 52টা অ্যাপয়েন্টমেন্ট হবে এবং 52টা সে এক্সটার্নাল করবে। এই 52টা এক্সটার্নাল যদি কোনো ছেলে মেয়ে করতে পারে, আমি বলবো তার মানে 20 থেকে 30টা ইন্টারনাল হবে, আর ইন্টারনাল হলে 10 থেকে 15টা সেল হবে ইনশাল্লাহ। তাহলে আমার কথা হচ্ছে কি, এখানে আমরা যে ভুল করতেছি যে আমরা কেন পারতেছি না, আমরা পারি না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা প্রতিদিন ফোন কল করি, বাট আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না। এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা যদি আমাদের যদি ইজি হয়, বাকি কাজটা আমাদের খুব সুন্দর হবে। স্যার, খুবই চমৎকার কিছু টেকনিক আপনি আমাদের জন্য দিয়েছেন, যেটা আমাদের জন্য খুবই শিক্ষণীয়, যে আমরা প্রতিদিন যদি একটা মিটিং করতে পারি, অ্যাটলিস্ট 2টা মিটিং। সত্যি স্যার, এভাবে কখনোই চিন্তা করিনি, আপনি বলার পর আসলে আমার মাথায় ক্যাচ করলো। স্যার, আপনার এই টেকনিকটা ফলো করলে আমার মনে হয় আর কারো হতাশায় ভুগতে হবে না, আর খুব সহজেই সেলটা হয়ে যাবে স্যার। তো স্যার, আমি আশা করবো স্যার এইরকম প্রতিনিয়ত স্যার আপনি আমাদের সাথে সংযুক্ত থাকেন, আমাদেরকে নতুন নতুন টেকনিক, নতুন নতুন মানে ইনোভেটিভ যে আইডিয়া গুলো আছে স্যার আপনি আমাদের কাছে শেয়ার করেন আমাদের সাথে, আমরা জানি প্রাণবন্ত হয়ে আমাদের কর্মজীবনটাকে সুন্দর করতে পারি স্যার। আর এখন যে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আপনাকে বলছে, আমার কাছে মনে হয় তাদের এই উদ্যোগটাও খুবই চমৎকার, আর এই চমৎকার ডিসিশনটা অবশ্যই স্যার আপনার ভিডিও দেখে তারা পেয়েছে স্যার। না না, এটা ঠিক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আসলে এতক্ষণ ছিলাম তাহাজউদ্দিন পলাশ স্যারের সাথে। তো স্যারের অনেক সুন্দর সুন্দর ইনোভেটিভ কিছু আইডিয়া এবং টেকনিক আমরা শুনলাম, যেটা আমাদের কর্মজীবনের জন্য খুবই সহজ হয়ে গেছে। আমরা সবাই মানে আমি পার্সোনালি স্যারের চ্যানেলের সাথে আছি। আমি আশা করবো আপনারা সবাই এরকম স্যারের চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আপনার স্যারের সাথে থাকবেন। আসলে এই সুন্দর সুন্দর আইডিয়া গুলো পেতে হলে আসলে সাবস্ক্রাইব করাটা খুবই জরুরি। ধন্যবাদ।